দাদা এই ঠান্ডা খুব পড়ে গেছে তাই তো গরম করতে হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা। এরপর আরো জোরে বলতে হবে সেই নেতার নাম যার নাম শুনলে পরে তৃণমূলের নেতারা হিসি করে দেয়। অমিত শাহ, অমিত শাহ, ভারত মাতা কি। বন্ধুগণ, আপনারা অনেকক্ষণ ঠান্ডায় আছেন। আমরা সেই সুদীর্ঘ পথ মানে আমরা গেছিলাম হচ্ছে আইরা ফরেস্ট পার করে কুশমুন্ডির কাছে, যারা চেনেন আপনারা জানেন। বসে পড়েন, আপনার পেছনে দেখতে পাচ্ছেন না মোদি, মহিপাল দিঘি পার হয়ে সে আইরা ফরেস্টের ভেতরে আঙারি বনে গেছিলাম। ওখান থেকে ফিরতে আমাদের এসসি মোর্চার প্রোগ্রাম ছিল। আমাদের মঞ্চে আজকে অনেক নেতৃত্ব উপস্থিত আছেন। আমাদের লড়াকু সভাপতি স্বরূপ চৌধুরী উপস্থিত আছেন। আমাদের রাজ্যের এসসি মোর্চার সভাপতি, তপশিলি মোর্চার সভাপতি ডক্টর সুদীপ দাস উপস্থিত আছেন। আমাদের বিধায়করা এদিকে বুধরাই টুডু, তাকে আমি জোহার জানাই। আমার সত্যেন দা আছে, তাকে ধন্যবাদ জানাই। আমার অন্যান্য নেতৃত্ব, জেলার জিএস বাপি সরকার, ওদিকে অশোক বর্ধন, এদিকে আমাদের এসসি মোর্চার জেলা সভাপতি সনাতন কর্মকার, কিষাণ মোর্চার সভাপতি চুল্লুর রহমান, আমাদের মন্ডল যুব মোর্চার সভাপতি শুভ চক্রবর্তী, আমাদের মন্ডল সভাপতি অপূর্ব, আমাদের মন্ডল সভাপতি গণেশ সরকার, মন্ডল সভাপতি কবিরাজ দাসকে, আমাদের সিজি পিছনে আছে আমাদের উত্তম ভক্ত, আমাদের অন্যান্য পূর্ণিমাদি সহ সকল নেতৃত্বকে একবার জোরে হাততালি দিয়ে আপনারা সকলে মিলে স্বাগত জানাবেন। সবাই জয় শ্রীরাম বলতে বলতে হবে নাকি? জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বন্ধুগণ, গত কয়েকদিন আগে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। তার কিছুদিন আগে আমাদের জেলাতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই জেলার মানুষ হয়ে আমরা স্বপ্ন দেখতাম প্রথমে যে এখানে একদিন ট্রেন আসবে। তা একদিন ট্রেন এলো 2004 সালে। ট্রেন আসার পর ট্রেনে যেতে হতো কিভাবে? ধাঁধার ধাঁধার করতে করতে মালদা চলো, মালদা গিয়ে তারপরে অন্য ট্রেনে চড়ো, তারপরে গৌড় লিঙ্ক হলো, গৌড় লিঙ্কে 5টা 10টা কামরা খুলে নিয়ে গিয়ে গৌড়ের সাথে আটকে দিত। কোনদিন আমরা লেট হতাম, সে নিয়ে গিয়ে উত্তরবঙ্গ এক্সপ্রেসের সাথে আটকে দিত। আর শিয়ালদাতে যখন পৌঁছাতাম তখন স্বপ্ন দেখতাম যে একদিন এই শিয়ালদা স্টেশনে ঘোষণা করা হবে যে এইবার দক্ষিণ দিনাজপুর জেলায় যাওয়ার জন্য বালুরঘাট এক্সপ্রেস বা শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যেই 10 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা হবে। এতদিন স্বপ্ন ছিল, আমরা ছোটবেলা থেকে সেই স্বপ্ন দেখে এসেছি। আজকে আপনাদের আশীর্বাদে, নরেন্দ্র মোদীর উৎসাহে, তার উদ্দীপনায় সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। বালুরঘাট থেকে শিয়ালদা এক্সপ্রেস আমাদের জেলার নিজস্ব ট্রেন চালু হয়েছে আজকে। তাই এখান থেকে কোনো পেশেন্ট পার্টি যদি হঠাৎ করে রিজার্ভেশন দরকার হয়, তাকে ওই 4টা 5টা বগির জন্য অপেক্ষা করতে হবে না। সে নিজের বুনিয়াদপুর হোক, গঙ্গারামপুর হোক, যার যেখানে স্টেশনের সুবিধা সেইখান থেকে সেই স্টেশনে উঠতে পারবে। কি পারবে কিনা? পারবে কিনা? পারবে। আর এটা সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র আপনাদের আশীর্বাদে। আপনাদের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব ছিল না। আমি রেল মন্ত্রীর কাছে গিয়ে বলেছি, আমাকে 2 বছর আগে থেকে বলে যাচ্ছে আপনি ট্রেন নিন, ট্রেন নিন, কারণ লিঙ্ক এক্সপ্রেস এরপরে চালানো যাবে না। কেন চালানো যাবে না? তার কারণ হচ্ছে এখন সব ট্রেনের নতুন বগি হচ্ছে। বালুরঘাটের ট্রেনটা চড়েছেন কেউ? একবার চড়ে দেখবেন, নতুন ঝকঝকা বগি, ওই যে চড়েছে, তাই তো? যে কম্বল গুলা দেয় ওগুলোও নতুন কেনা, বেডশিট যেটা দেয় এসিতে সেটাও নতুন কেনা, বগিটাও নতুন, ঝা চকচকে গোটা নতুন ট্রেন। এর আগে আমাদের জেলায় কোনো আসেনি। সুকান্ত মজুমদার আপনাদের আশীর্বাদে আনতে পেরেছে। আমরা এরকম ঝা চকচকে নতুন ট্রেন আনতে পেরেছি। আমাকে বলেছিল ট্রেন নিয়ে নিন, কলকাতা স্টেশন থেকে ট্রেন চালিয়ে দিব, হাওড়া স্টেশন থেকে ট্রেন চালিয়ে দিব। আমি বলেছি হবে না, আমাদের গৌড় লিঙ্ক শিয়ালদা পর্যন্ত যায়, আমাদের শিয়ালদা পর্যন্ত ট্রেন চাই।
তাই এতদিন লড়াই করে যবে রেলমন্ত্রী রাজি হয়েছেন যে হ্যাঁ ট্রেন শিয়ালদা পর্যন্তই যাবে, আমরা ট্রেন চালানোর ব্যবস্থা করেছি। আর সেই ট্রেন আমাদের জেলা থেকে ছেড়ে এখন কলকাতার বুকে যাচ্ছে, বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস আমরা চালু করেছি। বন্ধুগণ, আমরা যেটা কথা বলি সেটা রাখি। কিছুদিন আগে তপনে আমাদের যারা হ্যান্ডিক্যাপ মানুষ ছিল, যাদেরকে দিব্যাঙ্গজন বলেন, তাদেরকে আমরা কয়েক লক্ষ টাকার জিনিস দিয়েছি, ট্রাইসাইকেল দিয়েছি। কি পেয়েছে কিনা? লাঠি পেয়েছে, কানের জোনাস মেশিন পেয়েছে, ব্যাটারি চালিত যন্ত্র পেয়েছে। এরপরে আমরা আবার ব্যাটারি চালিত কিছু গাড়ি দিব, আর আমাদের পার্টির নেতাদেরকে দিয়ে সেইগুলো ডিস্ট্রিবিউশন করব। যারা দিব্যাঙ্গ জন আছে তাদেরকে আমরা দেব। গতকালের ঘটনা বলি বন্ধুগণ, গতকাল আমি গঙ্গারামপুরে ছিলাম। কালীতলাতে আমাদের পার্টি অফিস আছে। পার্টি অফিসে একটা বাচ্চা মেয়ে শ্রেয়া ঘোষ, সে এসেছে আমার কাছে। আপনাকে ধন্যবাদ জানাবো। কেন? ভগবানের লীলা, ছোটবেলা থেকে জন্ম থেকে পাটা নেই, এই পাটা ছিল না। তা আমরা যখন ক্যাম্প করি, ক্যাম্প করার সময় ওকে একটা আমরা ট্রাইসাইকেল দিই, মানে 3 চাকাওয়ালা গাড়ি দিই, রিক্সার মতো, হাত দিয়ে চালানো যায়। তখন ওর মা আমার কাছে অনুরোধ করে, মাস্টারমশাই গাড়ি তো দিলেন ভালো, আমার মেয়ের সুবিধা হবে, কিন্তু আমার মেয়েকে একটা কাঠের পায়ের ব্যবস্থা করে দিন। কালকে যখন দেখে ভালো লাগলাম, আমি তো অনেক আগে দেখেছিলাম, কলকাতা থেকে আমার ডাক্তারবাবুরা ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল। কলকাতাতে কেন্দ্র সরকারের NILD হসপিটাল আছে, সেই NILD হসপিটালে আমি ছবি দেখেছি। সেই মেয়ে কাঠের পা লাগিয়ে নিয়ে, যে মেয়ে হাঁটতে পারতো না, সিঁড়ি দিয়ে নিজের পায়ে হেঁটে নিচে নামছে। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা অপূর্বর মন্ডলেও করেছি 2টো ছেলেকে, মুক্তারামপুরে না, আমরা সেখানেও 2টো ছেলেকে করেছি। আমরা উন্নয়ন জানি। আমরা বালুরঘাট থেকে 1 লাখি পর্যন্ত ইলেকট্রিফিকেশন করেছি। আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, সেটা আমাদের শীত দ্বারাটা শক্ত। আমাদেরকে ভয় দেখাও, যাই দেখাও, ভারতীয় জনতা পার্টিকে দমানো যাবে না। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর ঝান্ডা নিয়ে লোকের কাছে যাবে, লোকের কাছে গিয়ে আমরা ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করব। আজকে মুখ্যমন্ত্রী আপনি সম্প্রীতি মিছিল করতে যাচ্ছেন, ভালো কথা, আপনি সম্প্রীতি মিছিল করুন, কেউ মানা করেনি, কিন্তু 22 তারিখেই কেন করতে হবে? আপনি 23 তারিখে করুন, 24 তারিখে করুন। আমাদের মুসলিম ভাইদেরকে আমরা বলতে চাই, আমরা রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চাই। রাম রাজ্য মানে সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, এটাই হচ্ছে রাম রাজ্য। নরেন্দ্র মোদী যখন ক্যাশ পাঠায়, দেখে না কে হিন্দু কে মুসলিম, উজালা যোজনার গ্যাস সব দিদিদের বাড়িতে পৌঁছে যায়। কি পৌঁছায় কিনা? পৌঁছায় কিনা? রেশনে ফ্রিতে রেশন যখন দেয়া হয়, পশ্চিমবঙ্গের 6 কোটি মানুষকে দেয়া হয়, দেখা হয় না কে বিজেপিকে ভোট দেয়, কে বিজেপিকে ভোট দেয় না, কে তৃণমূল করে। তৃণমূল নেতারা তো সবার আগে পারলে 1 কেজি বেশি রেশন নিয়ে আসে, মোদির দেয়া রেশন নিয়ে আসে। যখন ভ্যাকসিন দেওয়া হলো, 200 কোটির বেশি ডোজ ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হলো, আমাদের আগে তৃণমূলের নেতারা লাইনে গিয়ে দাঁড়িয়েছে। প্রথমে যখন ভ্যাকসিন চালু হলো, বলে মোদির ভ্যাকসিন, মোদির ভ্যাকসিন। আজকে যে তৃণমূলের ছেলেরা জয় বাংলা করে চেঁচায়, ও চেঁচাতে পারছে কারণ ওর রক্তের মধ্যে নরেন্দ্র মোদীর দেওয়া ভ্যাকসিন ঘুরে বেড়াচ্ছে, নরেন্দ্র মোদী ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য সে পারে। নাহলে হাতে দিনে ফুটে যেতে হতো, ফটকা ফুটে যেত, দিদি বাঁচাতে পারত না। আর দিদি নাকি কয়েকদিন পরে 29 তারিখ না 30 তারিখ আমি জানতে পারলাম আমাদের জেলায় আসবে। আমি সেই জন্য আজকে চিঠি লিখেছি, কিন্তু আমি চিঠি লিখে সাংবাদিকদেরকে দিতে দেখলাম দিদির নাকি আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মাথায় লেগেছে। আমার চিঠি পড়ে লাগলো না এমনি লাগলো জানি না। আমি চাইবো, ভগবানের কাছে প্রার্থনা করবো, মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। ওনাকে নাকি বর্ধমান থেকে কলকাতায় সড়ক পথে নিয়ে যাচ্ছে। আমি আপনারা যারা আছেন তাদের সাথে সেই চিঠিটা পড়তে চাই, আমি যেটা মুখ্যমন্ত্রীকে লিখেছি। তার কারণ হচ্ছে আপনারা বলবেন যে আমি সত্যি কথা লিখেছি না লিখিনি, আপনাদের বলা দরকার। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী। আমি সেই চিঠিতে লিখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছি, আমি পড়ছি, আপনারা শুনুন, ঠিক না হলে আমাকে বলবেন যে ঠিক হয়নি, ঠিক করতে হবে। আমি পড়ছি, আমি বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছি যে আগামী 30শে জানুয়ারি 2024 আপনি দক্ষিণ দিনাজপুর জেলায় আসছেন। বালুরঘাট লোকসভার সাংসদ হিসাবে আপনাকে এই জেলায় স্বাগত জানাই। কি ঠিক লিখেছি তো? হ্যাঁ, স্বাগত জানানো ঠিক কিনা? মুখ্যমন্ত্রী দেখা গেল। উত্তরবঙ্গের অন্যতম কৃষি প্রধান এই জেলার বেশিরভাগ মানুষই
অর্থনৈতিকভাবে দুর্বল, অর্থাৎ মানুষের পয়সা নাই পকেটে। ঠিক কথা লিখেছি তো? সবাই কৃষি কাজ করে বেশিরভাগ লোক, কি ঠিক কথা তো? ঠিক না হলে আপনারা বলবেন। এবং নিম্নবিত্ত আয়ে মানে কম পয়সা রোজগার করে এখানকার মানুষ। আর্থিকভাবে দুর্বলতার কারণে এ জেলার বহু মানুষ সুচিকিৎসার জন্য বাইরে যেতে পারে না, তাই কি না? আমাদের পয়সা নাই, কলকাতা যাবো কি করে? হসপিটালে, বালুরঘাট হসপিটালে গেলে কি লেখে? রেফার, রেফার টু কলকাতা। কি লেখে কিনা? লেখে তো? আমি সেটাই লিখেছি। আর্থিকভাবে দুর্বলতার কারণে এ জেলার বহু মানুষ সুচিকিৎসার জন্য বাইরে যেতে পারে না, ফলে অর্থাভাবে উপযুক্ত চিকিৎসার অভাবে মারা যান। ঠিক তো? চিকিৎসা না হলে তো মারা যাবে মানুষ। উপায় কি? তার সাথে লিখেছি মালদা, উত্তর দিনাজপুর। মালদা আমাদের পাশের জেলা, উত্তর দিনাজপুর পাশের জেলা তো? আচ্ছা। দার্জিলিং সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সরকারি মেডিকেল কলেজ থাকলেও দক্ষিণ দিনাজপুর জেলায় সরকারি মেডিকেল কলেজ থেকে বঞ্চিত। কি ঠিক কিনা? আমাদের জেলায় মেডিকেল কলেজ আছে কেন? আমরা কি দোষ করলাম? যদি উত্তর দিনাজপুরে থাকতে পারে, যদি মালদায় থাকতে পারে, যদি দার্জিলিং এ থাকতে পারে, যদি জলপাইগুড়িতে থাকতে পারে, দক্ষিণ দিনাজপুরের মানুষ কি পাপ করেছে যে তার জন্য আমাদের একটা মেডিকেল কলেজ থাকবে না? কি আমি ঠিক প্রশ্ন করেছি কিনা? আপনারা ঠিক না বললে আমি আর চিঠি পাঠাবো না। ঠিক তো? তারপরে আমি লিখেছি ডায়াবেটিস মানে সুগার, কিডনি এবং স্নায়ু রোগের চিকিৎসক নেই বললেই চলে। আমাদের হসপিটালে এগুলো ডাক্তার নেই। সুগারের ভালো ডাক্তার পাওয়া যায় না। নার্ভের অসুখ হলে এখানে বলে কলকাতায় চলে যাও, না চলে যাও শিলিগুড়িতে চ্যাংয়ের হসপিটালে। কি বলে কিনা? হ্যাঁ, এখানকার লোক যায় কিনা চ্যাংয়ের হসপিটালে? এই পরিস্থিতিতে আপনার নিকট বিশেষভাবে দাবি জানাচ্ছি, আপনি এই জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনে উদ্যোগী হন। ঠিক দাবি? হ্যাঁ, ঠিক দাবি কিনা বলুন? জেলাবাসীর স্বার্থে আমরা শুধু দাবি জানাবো, তৃণমূলের মতো করতে হবে করতে হবে, আমরা ওরকম কাজ করি না। তার সাথে কি বলেছি? তার সাথে এটা বলেছি, জেলাবাসীর স্বার্থে আপনার এই কাজ আমি সর্বতভাবে আপনার পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি। অর্থাৎ আপনি যদি 5 টাকার লড়াই করেন, আমিও 10 টাকার লড়াই করে কেন্দ্র সরকারের সাথে লড়াই করে টাকা নিয়ে আসবো। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও যে কোনো সাহায্যের জন্য আমি বিশেষভাবে দাবি জানাবো। আপনি উদ্যোগী হলে জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে, এই আশা রাখি। ইতি সুকান্ত মজুমদার। কি ঠিক লেখা হয়েছে? লেখা হয়েছে কি আমাদের মেডিকেল কলেজ হওয়া দরকার কিনা? দরকার, দরকার। তাই আমরা এই চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। মুখ্যমন্ত্রী 30 তারিখে আপনাদের এখানে এলে তৃণমূলের নেতারা বাস ভরে ভরে বলে বিরিয়ানি খাওয়াবো, চল। কালকে তো বিরিয়ানি দিয়েও লোক হয়নি, লোক এসছে বিরিয়ানি খেয়ে পালিয়েছে, তাই কিনা? আমরা বিরিয়ানি দিতে পারবো না। সুকান্ত মজুমদার আপনাদেরকে কি আশ্বাসন দিতে পারবে? আপনাদের কাজ জেলার ডেভেলপমেন্ট হবে। আর 4.5 বছর পর দাঁড়িয়ে এই মঞ্চের উপরে বুক ঠুকে বলতে পারি, আপনার নেতার দিকে তৃণমূলের নেতা আঙুল তুলে বলতে পারবে না যে আপনার নেতা চোর। বলতে পারবে? দম আছে? আর তৃণমূলের কি অবস্থা? সেদিন দেখি 4টা চোর ঘুরে বেড়াচ্ছে রাত্রিবেলায় খালি গায়ে। আমরা ঠান্ডার মধ্যে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছি, তোরা কারা রে ভাই? বলে চোর আমরা। তো বলছে কোথায় যাচ্ছি? চুরি করতে। বলে ওপেনলি? বলে হ্যাঁ, তৃণমূলের রাজত্ব, চুরি করবো না তো কি করবো? তাহলে ঠান্ডার মধ্যে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? এত এনার্জি কোথায় পাস? তো বলছে আমাদের এনার্জি অভিষেক ব্যানার্জি। চোরেরা বলছে আমাদের এনার্জি চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি। গোটা রাজ্যটাকে চুরি করে শেষ করে দিল। এতদিন ইট, বালি, কয়লা, গরু, ছাগল কিচ্ছু বাকেনি, বাথরুম, পায়খানা। সেদিন রেকর্ড করেছে, খাদ্যমন্ত্রী ধরা পড়েছে, জানেন তো, জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন চুরি করেছে, আপনাদের রেশন। এক একটা জেলায় 2 লাখ 3 লাখ করে কার্ড বাতিল হয়ে গেছে আধারের সাথে যুক্ত করার পর। দেখা যাচ্ছে ওই মানুষটাই নাই, শুধু রেশন কার্ড ছিল তার। তাহলে তাদের মাল কেন্দ্র পাঠাতো, চাল পাঠাতো, গম পাঠাতো। 9 বছর ধরে কে খেলো? ভূতে খেলো। সেদিন রেকর্ড করেছে সেই মন্ত্রী।
সেদিন রেকর্ড করেছে কি এরা সব চুরি করেছিল, নতুন চুরি করেছে বলে বউ চুরি। কি চুরি? বউ চুরি। আমরা বলছি না, তৃণমূলের প্রাক্তন সাংসদ বলছে বলে আমার বউকে নিয়ে ঘুরতে চলে গেছিল দার্জিলিং, আমাকে না নিয়ে। এই হচ্ছে নেতা এদের। নিজে বলছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর যে আমার বউকে নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক দার্জিলিং ঘুরতে চলে গেছিল, আমাকে না বলে। এই হচ্ছে এদের নেতা। আর এই চোরেদের বড় বড় গলা, তারা আবার বড় বড় ডায়লগ মারে, সম্প্রীতি মিছিল করে। আরে সম্প্রীতি কাকে বলে জানেন? আমি এখান থেকে আমার মুসলিম ভাইদেরকে বলতে চাই, আজকে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। রাম মন্দির তৈরিতে অনেক মানুষের অবদান আছে, একজন মুসলিমেরও খুব বড় অবদান আছে, আপনাদের জেনে রাখা উচিত। তার নাম হচ্ছে কে মোহাম্মদ, যিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মাথা ছিলেন, যিনি নিজে সাক্ষী দিয়েছেন কোর্টে গিয়ে যে হ্যাঁ ওখানে যে সমস্ত ভগ্নস্তূপ পাওয়া গেছে সেটা রাম মন্দির ছিল ওখানে, সেই সাক্ষী তিনি দিয়েছেন। নামটা মনে রাখবেন, কে মোহাম্মদ তার নাম। তো মুসলিম ভাইদেরকে বলবো, সারা জীবন ভোট ব্যাংক হয়ে পড়ে থাকবেন না। নরেন্দ্র মোদীর উন্নয়নের ধারায় সামিল হন, মূল ধারায় সামিল হন। ভারতবাসী হয়ে সকলে মিলে একসাথে লড়াই করে সোনার বাংলা আমরা গঠন করব, আর সোনার ভারতবর্ষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠন হবে। আজকে আমরা যে জায়গায় সভা করছি, একদিকটা তপন, একদিকটা গঙ্গারামপুর, তাই তো? আমাদের তপনেরও বিধায়ক আছে, গঙ্গারামপুরের বিধায়ক আছে। তো আজকে সেই দিনে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, এই দুই বিধানসভা থেকে আমাদের বিপুল ভোটে নরেন্দ্র মোদীকে এখান থেকে লিড দিতে হবে। কি হবে? তো হবে। সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি বেশি বক্তব্য রাখবো না, শুধু এইটুকুই আপনাদের কাছে আবেদন করব, আমরা উন্নয়নের যার ধারা যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছি, আগামী দিনেও এগিয়ে নিয়ে যাব। সেই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মনে রাখবেন যে আমাদের এই লড়াই চলবে। আজকে মুক্তারামপুরে রাস্তা হচ্ছে না, আমাদের কাজ এমপি কাজ ভিডিও করছে না। আর এই ব্যাটা ভিডিও, এমন ব্যাটা দলদাস ভিডিও, মন্ত্রী হলে নিজের চেয়ার ছেড়ে দেয়, লজ্জা লাগে না? আরে সরকারি চাকরি করে তোমার লজ্জা লাগে না? আমি তো সরকারি অফিসার ছিলাম এক সময়, ক্লাস 1 গেজেটেড অফিসার। ভিডিও যার মাইনে ছিল, ভিডিওর থেকে আমার মাইনে বেশি ছিল। আমরা তো কোনো সরকারি এইভাবে নেতা মন্ত্রীদের সামনে মাথা নোয়াইনি। আজকে আমার আপনি ভিডিও পরীক্ষা পাশ করে এসেছেন কিনা আমি জানি না, আপনি এইভাবে যদি তাবেদারি করেন, সুকান্ত মজুমদার বলে যাচ্ছে ভোটের আগে আপনাকে আপনার চেয়ার থেকে সরিয়ে দেবো, ভোটের সময় আপনাকে রাখতে দেবো। আপনি নেতা মন্ত্রী আসবেন, সামনে বসতে দেবেন কেন? আপনি আপনার চেয়ার ছেড়ে নেতা মন্ত্রীদেরকে বসতে দেন। নেতা মন্ত্রীদের পয়সায় মাইনে হয়, দক্ষিণ দিনাজপুরের গরিব মানুষের ট্যাক্সের টাকায় আপনার মাইনে হয়। তাই আপনার যদি মনে হয় যে দাবেদারি করে তৃণমূল কংগ্রেসের দাবেদারি করব, তাহলে সরকারের চেয়ারটা ছেড়ে দিন, তৃণমূলের ঝান্ডা ধরুন, আর জয় বাংলা করে রাস্তায় ঘুরে বেড়ান। আমরা 2-5 টাকা ভিক্ষা দিয়ে দেবো, ওই দিয়ে সংসার চালাবেন। আর জনগণের টাকায় যদি কাজ করতে হয়, মাইনে নিতে হয়, তাহলে মনে রাখবেন আপনার পেছনে ভারতবর্ষের অশোক স্তম্ভ আছে। বাংলার বোমা শুধু লিখে রাখলে হবে না, তার মাথার উপরে অশোক স্তম্ভ আছে। আপনাকে সেই নিয়ম অনুসারে, সংবিধান অনুসারে কাজ করতে হবে। আর যদি না করেন, তাহলে তৃণমূল নেতাদেরকে আমরা যেভাবে ট্রিটমেন্ট করি, আপনার সাথে আমরা সেইভাবে ট্রিটমেন্ট করব। এবং আপনাকে চরম হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, যার কয়েক মাস ভাবি লোকসভা নির্বাচনের আমাদের এমপি ফান্ড থেকে যত কাজ দেওয়া হয়েছে, যদি আপনি কাজ কমপ্লিট না করেন, আপনার ঘরের সামনে সুকান্ত মজুমদার অবস্থান বিক্ষোভে বসবে, বাইরে বেরোতে দেবো না, ওখানেই থাকবে, দিনের পর দিন ওখানে আটকে রাখবে। আর আপনাদেরকে বলে যায়, যারা বিজেপি করছেন, তৃণমূলে যত ছোট মেজো খাটো গুন্ডা মস্তান আছে, মাঝে মাঝে যারা ধমকি চমকি দিচ্ছে, দেয় এখন একটু কমে গেছে, আর দিচ্ছে না। 100 দিনের কাজের টাকা বন্ধ আছে, তো মাল পানি পড়ছে না, ধমকি দিবে কি করে? তাই কিনা? হ্যাঁ, ওদের তো একটাই মন্ত্র, কি মন্ত্র? ঢুক ঢুক পিও, যুগ যুগ জিও। খাবে সন্ধ্যাবেলা, দিদি যুগ যুগ জিও। এদের মদের টাকা বন্ধ হয়েছে এখন। কি হয়েছে কিনা? হয়েছে। হ্যাঁ, এরকম বন্ধ থাকা দরকার না মদের টাকা? সাধারণ মানুষের টাকা বন্ধ করবো না, কিন্তু মদের টাকা বন্ধ হওয়া উচিত। আর তারপরেও যদি তৃণমূল কংগ্রেসের কোন ছোট মেজো নেতা ধমকি দেয় আপনাদেরকে, নামটা চুপ করে লিখে রাখুন, বেশি কথা বলবেন না। খেলা শুরু হবে 2 মাস পর থেকে। নামের লিস্টটা তৈরি করে আমাদের নেতাদেরকে দেবে। আর আমি এই মঞ্চ থেকে পরিষ্কার বলে যাচ্ছি, ভাই,
তৃণমূল কংগ্রেস করবে, করো, যে কোনো রাজনৈতিক দল যে কেউ করতে পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে করো। তোমরা তোমাদের নীতি বলো, তোমরা তোমাদের স্লোগান বলো। আমাদের প্রধানমন্ত্রী প্রার্থী কে? এবার কে হবে প্রধানমন্ত্রী? আমাদের মোদী। আমাদের প্রধানমন্ত্রী কে হবে? মোদী। আচ্ছা, তৃণমূলের প্রধানমন্ত্রী কে হবে? মমতা হবে না বলে দিয়েছে তো। ওরা বল, তৃণমূলই বলছে তো। মমতা বলছে আমি প্রধানমন্ত্রী হবো না, চান্সই নাই, হবেন কি করে? তো বলছে খড়গে কে সামনে নিয়েছে, মল্লিকা অর্জুন খড়গে, নাম শুনেছেন? কেউ চেনেন না, তৃণমূলের নেতারাই চেনেন না, আপনি আমি কি চিনবো? তো তাকে প্রধানমন্ত্রী বানাতে চায় ওরা। তো খড়গের ছবি নিয়ে ওরা ঘুরবে, আমরা মোদীর ছবি নিয়ে করবো, তাই কিনা? আমাদের উত্তম কুমার আর ওদের ভালু বন্দ্যোপাধ্যায়। ভালু বন্দ্যোপাধ্যায়কে চেনেন না, তাহলে এখন শাহরুখ খান বলতে হবে নাকি মোদীকে? তাই সবাই মিলে নরেন্দ্র মোদী স্বপ্ন নিয়ে আগে বাড়তে হবে আমাদের। আর তৃণমূল কংগ্রেস করা করুন আপনারা, কিন্তু আমার কর্মী সমর্থকদেরকে যদি ভয় দেখানোর চেষ্টা করেন, গুন্ডামি মস্তানি মারার চেষ্টা করেন, মনে রাখবেন শিক্ষিত মানুষ গুন্ডামি করলে কিন্তু ওর থেকে বড় গুন্ডা আর কেউ হতে পারে না। তাই আমাকে গুন্ডামি করতে বাধ্য করতে মানুষ করবেন না। আমি গুন্ডামি করলে বুদ্ধি দিয়ে গুন্ডামি করবো, ওই বুদ্ধি আপনার নাই। তাই বলছি, দিদির মাল খাচ্ছেন খান, দিদির জয়গান করুন, নিজেদের ক্লাবের ভিতরে, নিজেদের পাড়ায় করুন, নিজেদের বাড়ির মধ্যে করুন, তৃণমূল পার্টি অফিসে মদের ভাটি বসান, আমাদের কোনো যায় আসে না। কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের গায়ে যদি হাত পড়ে, সুকান্ত মজুমদার ছেড়ে কথা বলবে না, এই কথাটা বলবেন না। আপনারা লড়াই করুন, ভয়ের কোনো কারণ নেই। কিছুদিন আগে আমি শ্রীরামপুর জেলাতে গেছিলাম, যেখানে মহেশের রথ হয়, অনেকেই হয়তো শুনেছেন। আমরা 4-5 জন কর্মীকে অ্যারেস্ট করেছিল পুলিশ। পুলিশের গাড়ি থেকে বের করে নিয়ে এসছি, কেস দিয়েছে নন বেলেবল সেকশন। আমাকে তো অ্যারেস্ট করার সাহস দেখাতে পারিনি, আমি বেলও নিইনি, জামিন নিইনি। দেখি কত বড় বুকের পাঠা, অ্যারেস্ট করে দেখা তোর বাপের কত দম আছে, আমি দেখতে চাই তৃণমূল কংগ্রেসের। আমার 2-4টে কর্মীকে অ্যারেস্ট করেছিল, তার মধ্যে শুনলে অবাক হয়ে যাবে। যারা শেখ শাহজাহানকে খুঁজে পায় না, তারা ইন্ডিয়ান আর্মির একজন মেজরকে অ্যারেস্ট করেছিল। এই যে এখনই আমার কাছে খবর এলো, তার জামিন হয়ে গেছে, তাকে আমরা জেল থেকে বের করব, কালকেই জেল থেকে বের করে তাকে তার বাড়িতে পৌঁছে দেব। আপনাদের বিরুদ্ধে যদি তৃণমূল কংগ্রেস চাপ পারে, খুব বেশি হলে মামলা দিবে, যত মামলা দিবে দিক। সুকান্ত মজুমদারের ঘাড়ে অনেক মামলা হয়েছে। আমি যখন প্রথম সাংসদ হই, দিলীপ ঘোষ আমাদের রাজ্য সভাপতি ছিলেন, উনি গঙ্গারামপুরে এসেছিলেন। প্রথম বৌনি হয়েছিল আমার অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়ে। কি দিয়ে বৌনি? অ্যাটেম্প টু মার্ডার, মানে খুন করার চেষ্টা। তা আবার কাকে? যেমন তেমন মানুষকে না, পুলিশকে। তো মামলা যখন হবে, কেস যখন হবে, দমদার হওয়া চাই কিনা? খুন যখন করতে কেস দিবে, তার পুলিশ খুন করে কেস। তা আপনাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার জামিন করানোর জন্য যদি আমাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে যেতে হবে, সুকান্ত মজুমদার দৌড়বে, আপনার জামিন করে নিয়ে আসবে। তাই নেমে পড়ুন মুঠে মুঠে, প্রত্যেক মানুষকে বোঝান নরেন্দ্র মোদীর উন্নয়নের মন্ত্র ঘরে ঘরে পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, মানুষের কাছে রেশনের খাওয়ার। তাই নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে। কি হবে? তো হবে। আমি এবার তাহলে স্লোগান দিচ্ছি 2024, আপনি বলবেন নরেন্দ্র মোদী ওয়ান্স মোর। হবে? কি বলবেন? আমি বলবো 2024, আপনারা বলবেন নরেন্দ্র মোদী ওয়ান্স মোর। হবে? 2024, 2024, 2024। সবাইকে নমস্কার। সবাই এই প্রতিজ্ঞা নিই। বজরংবলী কিভাবে প্রতিজ্ঞা নিয়েছিল? হাত মুঠ করে প্রতিজ্ঞা নিতে হয়। কি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানাবো তো? বালুরঘাট থেকে পদ্ম ফুল ফোটাবো তো? তাহলে আমার সাথে জোরে প্রতিজ্ঞা নিয়ে হাতের দিকে তাকিয়ে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ সবাইকে, নমস্কার। খুব সাবধানে বাড়ি ফিরে